আর এই যে কাছে কিন্তু লোক থাকা যাবে না, কাছে লোক থাকা যাবে না, কারো সহযোগিতা করা যাবে না। আসসালামু আলাইকুম, দিস ইজ মিথুন সুলতানা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সৌর্যবৃত্তির প্রতীক কাছিটান খেলা অনুষ্ঠিত হচ্ছে। দুই দলের মধ্যে খেলা হবে বিবাহিত আর অবিবাহিত। কাছে কিন্তু লোক থাকা যাবে না, কারো সহযোগিতা করা যাবে না। খেলা দেখতে ভিড় জমেছে অনেক মানুষ। টান টান উত্তেজনার মধ্যে বিবাহিতদের হারিয়ে সব দড়ি টেনে নিয়ে যায় অবিবাহিত দলেরা। যাই হোক, এদিকে খেলা শেষ করে আমরা চলে যাই পুকুর ঘাটে। মনে হয় গ্রামের সব মানুষ এখানে চলে এসেছে। বড় একটা পুকুর, এখানেই হবে হাঁস খেলা। হাঁসটি নিয়ে আসা হচ্ছে, সবাই আনন্দে মেতে উঠেছে। বিলুপ্ত প্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা নতুন প্রজন্মের কাছে দিন দিন অপরিচিত হয়ে যাচ্ছে। ঐতিহ্যকে ধরে রাখতে এলাকায় আয়োজন করা হয়েছে পুকুরে হাঁস ধরা প্রতিযোগিতা। হাঁসটি ছেড়ে দেওয়া হলো পুকুরে। হাঁস ধরতে শুরু হয় হইচই। প্রতিযোগীরা কখনো সাঁতার, আবার কখনো ডুব দিয়ে লেগে থাকে হাঁসটির পেছনে। হাঁসটি কে ধরতে পারবে, এটা নিয়ে সবার মধ্যে উত্তেজনা কাজ করছিল। হাঁসটি দৌড়াতে দৌড়াতে পুকুরের কিনারার দিকে চলে এসেছে। হাঁসটি যেতে যেতে একসময় ডুব দিল পানির নিচে। এটা দেখে প্রতিযোগীরা কিছুটা কনফিউজড হয়ে দাঁড়িয়ে রইল। তারপর হাঁসটি সবাইকে অবাক করে দিয়ে ভেসে উঠল রিফাতের সামনে। এভাবে হাঁস খেলার প্রতিযোগিতায় হাঁস পুরস্কারটি জিতে নিল রিফাত। টান টান উত্তেজনায় খেলায় সাবলীল আনন্দে মেতে উঠেছে সবাই।